85 বছরের বৃদ্ধাকে দেখে ভাবলাম হয়তো কলকাতা যাচ্ছেন ট্রিটমেন্ট করাতে। খানিক পরেই ভুল ভাঙল তার ছেলে বৌমা এবং নাতনিকে দেখে। না, এরা আসলে বেড়াতে এসেছেন আমাদের মতোই নৈনিতালে। আমাদের সঙ্গে ফিরছেন 36 ঘন্টা জার্নি করে ট্রেনে। কলকাতা থেকে 1600 কিলোমিটার দূরে সুউচ্চ পর্বতে এক থুরথুরে বুড়িকে নিয়ে বেড়াতে আসা শুধু মনের জোরে হয় না, থাকতে হবে সন্তানদের ঐকান্তিক ইচ্ছে, থাকতে হবে মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং শিশু সন্তানের মতো আগলে রাখার মনোভাব। এটা একটা দিক। অন্য আরেকটি দিক যেটি আমাদের ভাবনার বাইরে। 85 বছর বয়সে যে বৃদ্ধা প্রকৃতির টানে ঘোড়ার নেশায় ঘরের বাইরে এসেছেন, তার মনের জোর কতটা শক্তিশালী হলে তিনি এ পথে পা বাড়াতে পারেন। কি উদগ্র বাসনা, প্রকৃতিকে ভালোবাসার অমোঘ টান, দেখার নেশা, এই বয়সে জানার নেশা, সব কিছু মিলেমিশে একাকার হয়ে বৃদ্ধার অন্তরটাকে করে তুলেছেন প্রস্ফুটিত এক সদ্য যৌবনা পদ্ম। উনার রিটায়ার্ড বৃদ্ধ এক ছেলে মাকে মাঝে মাঝে এসে চোখে ড্রপ লাগিয়ে যাচ্ছিলেন, আরেক ছেলে মাকে খাইয়ে দিচ্ছিলেন, বৌমা এসে বাথরুমে নিয়ে যাচ্ছিলেন। এটা দেখার পর মনে হচ্ছিল সত্যি সত্যি স্বর্গে আছি। আমরা তো এরকমই দেখতে চাই, এরকম একান্নবর্তী পরিবারই চাই, এরকম মনের মানুষ চাই, শেষ বয়সে এরকম অবলম্বনের একটা হাত চাই। পরিবার ছোট হতে হতে এখন দুজনা এসে থেকেছে। অল্প দিনেই দুজনা আবার আলাদা হয়ে একা হয়ে যাচ্ছে। এরপরে আর কত ছোট হবে ভগবানই জানেন। এর শেষ কোথায় তিনিই জানেন। থাকতে না পেরে একসময় বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, নৈনিতাল তো টোটালি তো পাহাড়ি জায়গা, আপনার কষ্ট হয়নি? বৃদ্ধা আমার পানে অনেক সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, যেন অতীত হাতড়ে কোনো বাক্য খুঁজে আনবেন। হঠাৎ আমায় অবাক করে দিয়ে বললেন, কষ্ট হয়নি বলা যাবে না, তোমারও কষ্ট হয়েছে। এই যে তুমি ছোট ছোট মেয়ে নিয়ে বেড়াতে এসেছো, এদেরও কষ্ট হয়েছে। কষ্ট না করলে তো কিছু দেখা যায় না। হিমালয় তো আর আমার বাড়ির ছাদে গিয়ে উদয় হবে না। নৈনিতালের লেক আমার পাড়ায় গিয়েও দেখা দিয়ে আসবে না। তাহলে কি করব? কষ্ট করে যেতে হবে। সুন্দরের কাছে তোমাকেই এগিয়ে যেতে হবে। যা কিছু ভালো তোমাকেই আপন করে নিতে হবে। সত্যিই তাই। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা মনের আয়নাকে আরও স্বচ্ছ করে তোলে, হৃদয় মনকে করে তোলে গতিশীল, তার কাছে তো নিজেকেই যেতে হয়, নিজেকেই সমর্পণ করতে হয়। যখন আমরা ট্রেন থেকে নেমে আসছি, তখন উনাকে দেখলাম একভাবে বসে। একবারের জন্য বললেন না কষ্ট হচ্ছে, একবারের জন্য খাবার চাইলেন না, জল চাইলেন না, বিছানা চাইলেন না, একবারের জন্য বললেন না তোমরা একটু সরে বসো, আমি শোবো। মূর্তিমান এক স্থির হিমালয় যেন লক্ষ লক্ষ বছর ধরে এক দৃষ্টে তাকিয়ে। তার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, চাওয়া নেই, পাবার তাড়া নেই, শুধু স্থির হয়ে অচঞ্চল বসে, যেন ধ্যান করছেন যোগীমুনি ঋষির মতো, যেন হিমালয়কে আলিঙ্গন করে বলছেন, আমি এসেছিলাম, আমি এসেছিলাম, হে গিরিশিখর, আমি তোমার কাছে আবার আসব, আবার। হে ভ্রমণ পিপাসু নবীন বৃদ্ধা, আপনি রইলেন আমাদের অন্তরের অন্ধকার আকাশের উজ্জ্বল তারা হয়ে। আপনার আলোয় উদ্ভাসিত হব
অনন্তকাল আমরা। আপনি যৌবনের দূত, চিরনবীন, শতায়ু হোক আপনার ভ্রমণ পিপাসু অন্তর, বেঁচে থাকুক আপনার সাহস। অনন্তকাল বীর যোদ্ধা হয়ে আপনি রইলেন আমাদের হৃদয়ে। স্যালুট আপনাকে।